গল্পের শুরুতেই আমরা দেখতে পারি যে এক ভদ্রলোক একটা চিঠি পাঠ করছেন। আসলে এই চিঠিটা তাকে ডাকাত দলের সর্দার পাঠায় এবং তাকে জানায় যে তার বাড়িতে আজ বেলা 2টা বাজে ডাকাত দল ডাকাতি করতে আসবে। তখন সে ডাকাতের হাত থেকে নিজের সম্পদ রক্ষা করার জন্য নিজের দলবল নিয়ে তৈরি হয়ে পড়ে। আর তখনই দেখি যে কিছু লোক ডাকাতের পোশাক পরে তাদের কাছে আসে। তখন তাদেরকে জিজ্ঞাসা করলে তারা বলে যে তারা সিভিল ডাকাত, মানে তারা হলো প্রশাসনের লোক। তারা খবর পেয়েছে এইখানে ডাকাতি হবে, তাই তারা ডাকাতদের ধরার জন্য ডাকাতের পোশাক পরে এই জায়গায় আসে। আর তাদের কথা বাড়ির মালিক মেনেও নেয়। তখন ডাকাত দলটা মালিককে বুঝাতে থাকে যে যখন ডাকাতরা ডাকাতি করতে আসবে তখন তাদেরকে এই পোশাকে এই বেশে ধরে ফেলবে। তারপর এক পর্যায়ে নকল ডাকাতরা সকলকে এক জায়গায় বেঁধে ফেলে এবং তারা জিজ্ঞাসা করে বাড়ির সব মূল্যবান জিনিসপত্র কোথায় আছে। তখন কাজের লোকটি তাদের বলে যে মূল্যবান জিনিসপত্রগুলো বস্তায় ভরে তারা রান্নাঘরে রেখে দিয়েছে। তারপর তারা যখন সবকিছু নিয়ে নেয় তখন বাড়ির মালিক বুঝতে পারে যে এরাই হলো আসল ডাকাত এবং সে চেঁচামেচি করতে শুরু করে। তখনই আমরা দুইজন মহিলাকে দেখতে পারি। আসলে এরা ছিল এই ডাকাতদের দলেরই লোক। আসলে এই গ্রামে একটা ফ্যামিলি আছে যারা সকলেই ডাকাত, যেখানে তার মাও ডাকাত, তার বোনও ডাকাত, এমনকি তাদের 2 ভাইও ডাকাত। এইভাবেই বাড়ির মালিককে ধোঁকা দিয়ে তারা সফলভাবে ডাকাতি করে সেই জায়গা থেকে চলে যায়। তারপর সেই বাড়ির মালিকটা এলাকার চেয়ারম্যানের কাছে বিচার দেয়। দিনে দুপুরবেলা তার বাড়িতে তারা সকলে মিলে ডাকাতি করেছে। তারপর সেই চেয়ারম্যান সেই জায়গাতে আসে এবং সবাইকে নিয়ে বসে। বিচারের মধ্যে চেয়ারম্যান যখন ডাকাত দলকে বুঝাতে থাকে এইসব করো না, এইসব করা ভালো না, তখনই একজন চেয়ারম্যানের পেটের মধ্যে একটা চাকু মেরে দেয় এবং চেয়ারম্যান আহত অবস্থায় সেই জায়গা থেকে পালিয়ে যায়। তার পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পারি তারা সবাই যখন নিজ বাড়িতে ফিরে আসে তখন তার মাকে কেউ যেন কল দেয় এবং সব ব্যাপারটা বলছিল। তারপর তাদের মা তাদেরকে জিজ্ঞাসা করে এইসব কি শুনলাম আমি। তখন বড় ছেলে উত্তরে বলে তুমি ঠিকই শুনেছ। চেয়ারম্যান বিচারটা শেষও করতে পারেনি, তার মধ্যেই তোমার ছোট ছেলে তাকে চাকু দিয়ে গায়ে মেরে দিয়েছে। তারপর ডাকাতদের মা তাদেরকে বলে যে তোদেরকে এই শিক্ষা দিয়েছি, তোরা একটা মানুষকে একটা চাকু দিয়ে খোঁচা মেরে চলে আসলি, একেবারে মেরে ফেলতে পারলি না। তারপর ছোট ভাইটা আবার বলে যে তাহলে যাই, এখন গিয়ে চেয়ারম্যানের গলাটা নিয়ে আসি। তখন তাদের বোন উঠে বলে যে না, তোর দ্বারা কিচ্ছু হবে না, বরং আমি যাই, আমি গিয়ে চেয়ারম্যানকে মেরে দিয়ে আসি। এইসব কথা যখন চলছিল তখন আমরা দেখতে পাই যে চেয়ারম্যান তাদের বাড়িতে আসে। সেখানে এসে তাদেরকে বলে যে আমি আপনাদেরকে দুটো কথা বলতে চাই। তখন ছোট ভাইটা বলে আপনি তো ইলেকশনে জেতার পর থেকে শুধু কথাই বলে যাচ্ছেন, কোনো কাজ তো আর করতে পারছেন না। তারপর ডাকাতের মা তাদেরকে ধমক দেয় এবং বলে যে চেয়ারম্যান এখন এই বাড়ির মেহমান। চেয়ারম্যান তখন কথা বলতে শুরু করে। সে বলে আমি এখন চাইলেই একটা মামলা করতে পারি, আর যার কারণে তাদের লম্বা সময়ের একটা সাজা হয়ে যেতে পারে, কিন্তু আমি চাই না তাদের এত বড় ক্ষতি হোক। তাই আমি মনে করি যে ওরা পুলিশের কাছে আত্মসমর্পণ করুক, যেন ওদের সাজাটা কিছুটা কম হয়। আর ওরা যদি এটা না করে তাহলে পুরো গ্রামবাসী আমার সাথে আছে, এক্ষুনি গিয়ে মামলা করলে ওরা বড় একটা সময়ের জন্য জেলে থাকবে। এই কথা শোনার পর ডাকাতের মা তাদেরকে বলে যে আমার ছেলেরা যদি এখন জেলে যায় তাহলে তারা পরিপূর্ণ ডাকাতে পরিণত হতে পারবে, তাহলে তাদের দ্বারা আর ছোট ছোট ডাকাতি হবে না, তারা বড় কিছু করতে পারবে। তাই আমি চাই তারা পুলিশের কাছে ধরা দেখ এবং জেল খেটে এসে বড় ডাকাত হোক। তারপর 6 মাস পেরিয়ে যায়। পরের দৃশ্যে আমরা দেখতে পারি থানার ওসি সেই ডাকাতদের বাড়িতে আসে এবং সে ডাকাতের মার সাথে কথা বলতে থাকে। সে তখন বলে যে আমি দেখলাম যে আজই আপনার ছেলেরা ছাড়া পেয়েছে এবং তাদের দেখে মনে হচ্ছে যে তারা সংশোধন হয়ে গেছে। আমি চাই আপনারা সকলে মিলে এই পেশাটা ছেড়ে দেন এবং ভালো মানুষের মতো জীবনযাপন করুন, যাতে করে আশেপাশের মানুষের কোনো ক্ষতি না হয়। কিন্তু তখন ডাকাতের মা উত্তরে বলে তুমি এগুলো কি বলছো বাবা, আমরা তো এই পেশা ধরিনি, আমরা তো এই পেশার মধ্যেই জন্মেছি, এই কাজ তো আমাদের কাছে ডাল ভাতের মতো। তারপর সে আরো বলে তুমি কি বাবা সত্যি সত্যি পুলিশ?
এমন সুন্দর চেহারার পুলিশ তো আমি আমার জন্মেও দেখিনি। তোমার মতো সুন্দর মানুষের সাথে কথা বলার জন্য আমার বাড়িতে অন্য একজন আছে। তারপর সে তার মেয়েকে ডেকে দেয়। মেয়েটি তো পুলিশকে দেখে প্রায় ক্রাশই খেয়ে যায়। তারপর সে পুলিশের সামনে কিছু অঙ্গং দেখায়। তারপর পুলিশটা সেই মেয়েটিকে বোঝানোর চেষ্টা করে আসলে এইসব কাজ ভালো না। আপনার একটা ভবিষ্যৎ আছে, ভবিষ্যতে আপনার বিয়ে হবে, বাচ্চা কাচ্চা হবে। তখন যদি আপনার বাচ্চা কাচ্চাকে কেউ বলে যে তার মা হচ্ছে ডাকাত, তাহলে কি ভালো লাগবে? তখন মেয়েটি তাকে উত্তরে বলে যে আমার যখন বিয়ে হবে, বাচ্চা কাচ্চা হবে, তখন গ্রামবাসী সকলেই জানবে যে আমার বাচ্চা কাচ্চার বাবা আসলে একজন পুলিশ। এই কথা শোনার পর ওসি সাহেব অনেকটা অবাক হয়ে যায়। জিজ্ঞাসা করে আপনার কি কোনো পুলিশের সাথে বিয়ে হওয়ার কথা আছে? তখন মেয়েটি বলে হ্যাঁ আছে তো, সামনের মাসের 27 তারিখ আমাদের বিয়ে। আর যদি আপনি আমাকে বিয়ে করতে না চান তাহলে তো আমার মা আর ভাইরা আছেই, তারা দেখবে, তখন আপনি বুঝে নিয়েন। এটা বলার পর মেয়েটি লজ্জা পেয়ে সে জায়গা থেকে চলে যায় এবং পুলিশটিও অবাক হয়ে সে জায়গা থেকে ফিরে চলে যায়। তারপর আমরা দেখতে পারি ডাকাত দুই ভাই জেল থেকে ছাড়া পেয়ে চেয়ারম্যানের সাথে দেখা করতে যায় এবং তার কাছ থেকে দোয়া চায়। তখন চেয়ারম্যান তাদেরকে বলে যে আমি জানতাম জেল থেকে ফিরে তোরা ভালো হয়ে যাবি। তখন চেয়ারম্যান তাদেরকে উপদেশ দেয় যে তোরা পিছনে সবকিছু ভুলে গিয়ে নতুন করে জীবন শুরু কর, একটা ব্যবসা আরম্ভ কর। তখন তারা চেয়ারম্যানের কথা মেনে নেয় এবং বলে যে তাহলে ঠিক আছে, আমরা নতুন করে ব্যবসা শুরু করে দেব। তার পরের দৃশ্যে আমরা দেখতে পারি যে তারা দুই ভাই মিলে একটা ব্যবসা শুরু করেছে, যেখানে তারা শাড়ি আর লুঙ্গি বিক্রি করে। কিন্তু আসলে ঘটনা হলো তারা শাড়ি আর লুঙ্গি বিক্রির নামে মানুষের কাছ থেকে জবরদস্তি টাকা হাতিয়ে নেয়। তারা সামান্য কিছু শাড়ি দিয়ে মানুষের কাছ থেকে 4 থেকে 5 লাখ টাকা করে চেয়ে নেয়। তারা দিতে না চাইলে তারা তাদেরকে চাকু দিয়ে ভয় দেখায় এবং এইভাবেই তারা টাকা আদায় করে, যার ফলে গ্রামবাসী বিরক্ত হয়ে আবার চেয়ারম্যানের কাছে নালিশ দেয়। তখন চেয়ারম্যান আবার তাদেরকে সাথে করে এবং থানার ওসিকে নিয়ে বিচারে বসে। চেয়ারম্যান তাদের কাজে অনেক বেশি বিরক্ত হয়ে যায় এবং তাদেরকে বলে যে তোদের এখন থেকে আর কোনো কিছুই করতে হবে না, তোরা শুধু ঘরে বসে থাক, কিছুদিন যাক, তারপর দেখা যাবে কি করা যাবে তোদের নিয়ে। এবং থানার ওসিকে বলে যে স্যার আপনার সামনেই তো ওদেরকে বুঝিয়ে দিলাম। তখন থানার ওসি তাদেরকে বলে যে আমি ওদের ফ্যামিলির কাউকেই বিশ্বাস করি না, দরকার হলে আমি কাল থেকে সারাদিন ওদেরকে পাহারা দেব। তো যেমন কথা তেমন কাজ। পরের দিন সকাল থেকে ওসি সাহেব ওদের দুই ভাইয়ের সাথেই থাকে এবং তাদেরকে পাহারা দেয় যেন তারা আর ডাকাতি করতে না পারে। কিন্তু অন্যদিকে মা আর মেয়ে মিলে কসমেটিক্স বিক্রির নামে একটা মহিলার বাড়িতে ঢুকে পড়ে এবং তাকে ভয়টয় দেখিয়ে তার বাড়িঘর থেকে সবকিছু লুটপাট করে নিয়ে চলে যায়। আর এদিকে যখন ওসি সাহেব তাদের দুই ভাইকে পাহারা দিচ্ছিল, তখনই তার ফোনে একটা কল আসে এবং সে জানতে পারে যে গ্রামে এক বাড়িতে ডাকাতি হয়েছে। তখন সে জানায় ডাকাত দুজন তো আমার সাথে, তাহলে ডাকাতিটা করলো কে? তখন ফোন থেকে উত্তর আসে এই ডাকাত সেই ডাকাত না, এই ডাকাতি করেছে মহিলারা। তখন ওসি সাহেব বুঝতে পারে যে তার মা এবং তার বোনই এই ডাকাতি করেছে। তারপর ওসি সাহেব তাদের বাড়িতে যায় এবং মা আর মেয়ের সাথে কথা বলতে থাকেন। তখন তারা তাকে মুড়ি খাওয়ায়। তখন ওসি তাদেরকে বলে যে আন্টি আপনাকে এই কাজটা ঠিক করলেন, আমি যখন আপনার দুই ছেলেকে পাহারা দিচ্ছিলাম তখনই সুযোগ বুঝে আপনারা ডাকাতিটা করে ফেললেন। তখন তারাও ওসিকে বলে আমরা কি এই কাজ করেছি তার কোনো প্রমাণ আছে? তখন ওসি সাহেব বলে যে না, প্রমাণ না থাকলেও আমি জানি যে এই কাজ আপনারাই করেছেন। আর সে যখন তাদের সাথে কথা বলছিল তখন আবার তার ফোনটা বেজে ওঠে আর তখন সে জানতে পারে যে সে যখন মা আর মেয়ের সাথে কথা বলছে তখন দুই ভাই মিলে অন্য জায়গায় ডাকাতি করছে। ওসি তখন বলে যে আমি কি করব, আপনাদের কাছে আসলে আপনার ছেলেরা ডাকাতি করছে, তাদের পাহারা দিতে গেলে আপনারা ডাকাতি করছেন, আমি পড়েছি মহা ঝামেলায়। তার পরের সিনে আমরা দেখতে পারি যে চেয়ারম্যান তাদেরকে সাথে করে আবার একটা বিচারের আয়োজন করেছে। চেয়ারম্যান তখন তাদের বলে যে তোমরা ব্যবসা করতে গেছো, সেই কাজটাও ঠিকমতো করতে পারলে না, সেখানেও তোমরা মানুষের কাছ থেকে টাকা পয়সা নিয়ে নিচ্ছ, তোমাদের দিয়ে ভালো কিছু সম্ভব না। তাই আমি গ্রামবাসীর সাথে কথা বলে একটা সিদ্ধান্ত নিয়েছি যে তোমাদের এখন থেকে আর কোনো কিছুই করতে হবে না, তোমরা শুধু বাড়িতে বসে থাকবা, আমি
গ্রাম থেকে চাঁদা তুলে তোমাদের মাসিক খাবার দাবারের খরচ দিয়ে দেব। তখন ডাকাত দলের বড় ভাইটা বলে, এইটা কোনো কথা বললেন? আমরা সুস্থ সবল মানুষ হয়েও আমরা কিভাবে মানুষের জানের উপর বেঁচে থাকতে পারি? আমরা নিজেরা পরিশ্রম করে খাবো। চেয়ারম্যান তখন অনেক রেগে যায় আর সে বলে যে, তোমরা পরিশ্রম করবে কি করে? তোমাদের তো কেউ কোনো কাজই দিবে না। তোমাদের শেষ একটা উপায় রয়েছে, তোমরা যদি আমার কথা না শোনো তাহলে গিয়ে ভিক্ষা করে খাও, দেখো তোমাদের কেউ ভিক্ষা দেয় কিনা। এটা বলার পর চেয়ারম্যান সে জায়গা থেকে রেগে মেগে চলে যায় এবং তারাও রেগে মেগে সে জায়গা থেকে বাড়ি ফিরে আসে। তারপর আমরা দেখতে পারি যে দল বেঁধে একসাথে ভিক্ষা করতে নেমে পড়েছে তারা। তখন তারা হাঁটতে হাঁটতে একটা বাড়ির সামনে যায় এবং সে বাড়িতে গিয়ে ভিক্ষা চায়। তখন একটা মহিলা একটা কৌটায় করে কিছু চাল নিয়ে আসে। তখন তারা বলে যে, এই সামান্য কিছু চাল তো আর আমাদের হবে না, আমরা 5 জন মানুষ, আর বেশি জিনিস লাগবে। মহিলা তখন তাদেরকে বলে যে, তোমরা কি ভিক্ষা করতে এসেছো না ডাকাতি করতে এসেছো? তখন তারা বলে যে, ভিক্ষা চেয়ে যখন পেলাম না তখন ডাকাতি করব। এটা বলার পর তারা সেই মহিলার বাড়ি থেকে যা যা পেয়েছে সব কিছু নিয়ে চলে আসে। তারপর আমরা দেখতে পারি যে ওসি সাহেব সেই ডাকাতদের বাড়িতে যায় এবং তাদের বলে যে, আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি কিন্তু আপনাদের ভালো করতে পারিনি। আপনারা জেনে খুশি হবেন যে আমার ট্রান্সফার হয়ে গেছে, আমি আজ এই গ্রাম ছেড়ে চলে যাচ্ছি। এখন নতুন ওসি আসবে, দেখেন সে কি করে। আপনাদের সাথে এখনো সময় আছে, আপনারা ভালো হয়ে যান। এই বলে হে ওই জায়গা থেকে চলে যায়। তখন তারা বলে যে, আমরা আজ থেকে আর এই গ্রামের মধ্যে ডাকাতি করব না। কিন্তু তার মানে এই না যে তারা ডাকাতি করা ছেড়ে দিয়েছে, তারা এই গ্রামে আর ডাকাতি করবে না, কিন্তু বাইরের গ্রামে তো করতে পারে। তখন তারা রাস্তায় দাঁড়িয়ে থাকে এবং একটা গাড়িকে লক্ষ্য করে ইট পাকেল ছোড়ে। গাড়ির ড্রাইভার যখন ভয় পেয়ে গাড়ি ছেড়ে পালিয়ে যায় তখন তারা সেই গাড়ির মধ্যে ডাকাতি করার জন্য যায়। আর তারা যখন গাড়ির দরজাটা খোলে তখন দেখে যে সেই গাড়ির ভিতরে সেই ওসি সাহেব বসে আছে। তখন তারা ওসিকে সালাম দিয়ে সেই জায়গা থেকে চলে যায়। এই ছিল আজকের ভিডিওতে। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ভুলবেন না সাবস্ক্রাইব করার কথা।